সো আজকে আমরা এক্সপ্লেন করব 2022 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি সার্ভাইভাল ডিজার সিনেমা যার নাম অরি অফ দ্য ফিউচার। তাহলে চলুন শুরু করা যাক। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সালটা ছিল 2050 সাল, যখন পৃথিবী ছিল অনেক বেশি আধুনিক। এই সময়টিতে পৃথিবী এত বেশি আধুনিক ছিল যে পৃথিবীর সব কিছু ছিল অত্যাধুনিক ও টেকনোলজি দিয়ে ভরপুর। কিন্তু এই টেকনোলজি যেন মানুষের জন্য ডেকে নিয়ে আসে এক মহাকাল। আসলে তখন পৃথিবীতে অনেক উন্নত মানের রোবট ছিল, তাই মানুষরা যে কোনো কাজ এই রোবট দিয়েই করাতো। এইভাবে অনেকগুলো বছর কেটে যায়। একটা সময় এসে রোবটের সাথে মানুষদেরই ভয়ানক এক যুদ্ধ লেগে যায়। এই যুদ্ধের কারণে পুরো পৃথিবীটাই যেন পাল্টে যায়। একে একে করে পৃথিবীর অনেকগুলো শহরই ধ্বংস হয়ে যায়। তাই বড় বড় বিজ্ঞানীরা মিলে পুরো মানবজাতিকে বাঁচানোর জন্য পৃথিবীর ওপরের ভাগে একটি দেওয়াল তৈরি করে, যার নাম ছিল স্কাইট। আসলে যুদ্ধের কারণে পুরো পৃথিবীতে রেডিয়েশন অনেক বেশি বেড়ে যায়, যার কারণে পুরো পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই মারা গিয়েছিল। কিন্তু হঠাৎ করে একদিন মহাকাশ থেকে পৃথিবীতে বিশাল বড় একটা অ্যাস্টেরয়েড এসে পড়ে, যার কারণে সেখানকার মাটি ফেটে যায়। কিছুক্ষণ পর দেখা যায় মাটির নিচ থেকে বিশাল বড় একটি গাছ বেরিয়ে আসে, যার নাম ছিল প্যান্ডাম। তবে এটা কোনো সাধারণ গাছ ছিল না। মূলত এই গাছটা পানির ছোঁয়া পেলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 100 মিটার করে বড় হতো। আর এই গাছটা যেখান দিয়ে যেত সেখানকার সব কিছুই পারে ধ্বংস করে ফেলতো। এরপর আমরা কর্নেল ট্যাম নামের একজন মহিলা অফিসারকে দেখতে পাই। সেখানে সবাইকে জানাচ্ছিল যে বর্তমানে পৃথিবীর অবস্থা একদমই ভালো নেই, কারণ আগামী সপ্তাহের মধ্যে পৃথিবীতে দুইটা সুনামি আঘাত আনবে। আর এই দুইটা সুনামিতে পানির পরিমাণ অনেক বেশি থাকবে। তাই ওই প্যান্ডা গাছটা যদি এত পরিমাণ পানি পায় তাহলে আমরা আর তাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না। তাই পুরো মানবজাতিকে বাঁচানোর জন্য আমাদেরকে কিছু একটা করতে হবে। তখন ডক্টর চ্যাং বলে, আমি এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বিশেষ এক ধরনের বুলেট বানিয়েছি। এই বুলেটগুলোর নাম হলো চিন বুলেট। এই বুলেটের মধ্যে বিশেষ এক ধরনের কেমিক্যাল আছে। এই বুলেটগুলো দিয়ে আমরা ওই গাছটিকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই কথা শুনে কর্নেল ট্যাম বলে, এই কাজটি সম্পূর্ণ করার জন্য আমাদেরকে বিশেষ এক ধরনের রোবটের প্রয়োজন হবে। ওই রোবটগুলো দিয়ে আমরা এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারবো। আর যদি কোনো কারণে আমাদের এই প্ল্যানটা ফেল হয়ে যায় তাহলে আমাদেরকে প্ল্যান বি শুরু করতে হবে, যেখানে আমাদেরকে বড় একটি মিসাইল সেই প্ল্যানটা গাছটির উপরে ফেলতে হবে, যার কারণে ওই গাছটি ধ্বংস হয়ে যাবে। তবে এই কাজটা মোটো সহজ না, কারণ ওই বোমটা যদি গাছটির উপরে ফেলা হয় শহরের পাড়ায় 1 লক্ষ মানুষ মারা যাবে। এই কথা শুনে চ্যাং বলে, আমাদেরকে প্ল্যান করতে হবে মানুষদেরকে বাঁচানোর জন্য, বরং তাদেরকে মেরে ফেলতে নয়। কিন্তু ট্যাম তাকে বলে, আমাদের হাতে এই দুইটা প্ল্যান ছাড়া আর অন্য কোনো প্ল্যান নেই, তাই তুমি দোয়া করো জানি প্ল্যান এ সাকসেস হয়ে যায়। তো চ্যাং ছিল তাদের কমান্ডার। এরপর চ্যাং গিয়ে টেলার নামের একজন লোকের সাথে দেখা করে। আসলে টেলার এয়ারফোর্স টিমের একজন লিডার। এবার ট্যাম তাদেরকে পুরো প্ল্যান সম্পর্কে খুলে বলে। সে বলে, আমাদেরকে প্লেনে করে সেই গাছের একদম কাছে যেতে হবে। আর আমাদের প্লেনে আগে থেকেই প্রচুর পরিমাণ গ্যাস মজুদ থাকবে। আমরা যখন সেই গাছটির একদম কাছে চলে যাব তখনই আমরা সাথে সাথে সেই গ্যাসগুলো রিলিজ করে দিব। এতে গাছটা অনেক বেশি দুর্বল হয়ে যাবে। আর এই সুযোগে আমরা রোবটের মাধ্যমে সেই বুলেটগুলো গাছের একদম ক্রিস্টালে পাঠিয়ে দিব। আর এটা করতে পারলেই তাদের মিশনটা সাকসেস হবে। কিন্তু এই কথা শুনে টেলার অনেক রেগে যায়। টেলার তখন ট্যামকে বলে, আপনি এই প্ল্যান সম্পর্কে একবারও ভেবে দেখেছেন? আমরা যদি সেই মিশনটা করতে যাই তাহলে তো আমরা মারাও যেতে পারি। কিন্তু ট্যাম তাকে বলে, তাদের হাতে আর কোনো অপশন নেই। তারা যদি এই মিশনটা না করে তাহলে তাদেরকে প্ল্যান বি শুরু করতে হবে। আর যদি প্ল্যান বি শুরু করা হয় তাহলে প্রায় 1 লাখ মানুষ মারা যাবে। টেলার, তুমি কি এটা চাও? তবে এই কথা শুনে টেলার আর কিছু বলতে পারে না। এরপর পুরো এয়ারফোর্স টিম দ্রুত বেরিয়ে পড়ে মিশনটা করার জন্য। এরপর আমরা B60 এরিয়ার একটি জায়গা দেখতে পাই। সেখানে আমরা একজন লোককেও দেখতে পাই যার নাম হলো স্কাম। তো স্কাম যখন আকাশের দিকে তাকায় সে অনেকগুলো হেলিকপ্টার দেখতে পায়। সে সাথে সাথে বুঝে যায় অবশ্যই এখানে কোনো ঘাবলা আছে। অন্যদিকে আমরা কন্ট্রোল সেন্টারে লুসি নামের একটি মেয়েকে দেখতে পাই। লুসি সবাইকে লোকেশনের ব্যাপারে বলে দিচ্ছিল। এইদিকে টেলার যখন তার পুরো টিম নিয়ে প্যান্ডার এলাকায় চলে আসে সে একটি বিষয় দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, সে সাথে প্রচণ্ড বাতাস হচ্ছে। তাই তারা আর বেশি দেরি না করে নিজেদের মতো হেলিকপ্টার নিয়ে প্যান্ডা গাছের চতুর্দিকে ছড়িয়ে যায়। আর এইদিকে প্যান্ডা নিজের মধ্যে বৃষ্টির পানি শুষে নিয়ে
আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এবার হেলিকপ্টারগুলো প্যান্ডা গাছের একদম কাছে চলে আসলে ক্যাপ্টেন চ্যাং তাদেরকে বলে মিশনটা শুরু করার জন্য। তাই টেলার আর তার বাকি সঙ্গীরা প্যান্ডোরা গাছের উপরে একে একে 6টা বোম নিক্ষেপ করে। তবে বোমগুলো যখন প্যান্ডোরা গাছের ওপরে গিয়ে পড়ে, প্যান্ডোরা গাছ তখন অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যায়। তাই ক্যাম্প থেকে লুসি তাদেরকে বলে তারা যেন প্যান্ডোরা গাছ থেকে দূরে থাকে, কারণ যে কোনো সময় এই প্যান্ডোরা গাছ তাদের উপরে হামলা করতে পারে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় প্যান্ডোরা গাছের আক্রমণে একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়, ফলে সেটা সাথে সাথে নিচে পড়ে ক্র্যাশ করে। অন্যদিকে আরও একটি হেলিকপ্টার যখন প্যান্ডোরা গাছের কাছে চলে আসে, তখনই গাছটি তাদের উপরও হামলা করে আর প্লেনে থাকা প্রত্যেকটা সোলজারকে এই গাছটি মেরে ফেলে। এখন শুধুমাত্র বাকি ছিল একটা মাত্র প্লেন। টেইলার বুঝতে পারে এই গাছটির সাথে কোনোভাবেই পারা যাবে না। টেইলার যখন এই সব কিছু চিন্তা করতেছিল, তখনই এই গাছটি তার উপরও হামলা করে দেয়। এই দিকে টেইলারের বাকি সঙ্গীরা গাছটির উপরে গুলি করে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছিল, কিন্তু তখনই তাদের প্লেনটা প্রচণ্ড গতিতে নিচে পড়তে থাকে। তবে একদম শেষ পর্যায়ে এসে টেইলার তার প্লেনটিকে ঘুরিয়ে গাছটির পিৎজালে নিয়ে আসে, যেখানে ওই চিনব্লুটগুলো নিক্ষেপ করতে হবে। কিন্তু বেস ক্যাম্প থেকে মিস্টার চ্যাং দেখতে পায় প্যান্ডোরা গাছটি মাটির ওপরে চলে আসলো, তার পিকজাল এখনও মাটির নিচেই ছিল, যেখানে ওই চিনগুলো পাঠানো একদমই অসম্ভব। তবে টেইলার সব কিছু জানার পরেও এই মিশনটা করার জন্য রাজি হয়ে যায়। টেইলার প্রথমে তার একটি রবট সেনাকে নিচে পাঠিয়ে দেয়। এরপর টেইলার মিশনটি কমপ্লিট করার জন্য তার হেলিকপ্টার নিয়ে গাছটির একদম পিকজালে চলে আসে। যেহেতু প্যান্ডোরা গাছ তার প্লেনের ফুয়েল ট্যাঙ্ক আগেই নষ্ট করে ফেলেছিল, তাই সেখান থেকে ফুয়েল লিক হতে থাকে। একটা পর্যায়ে এসে প্লেনটি বন্ধ হয়ে যায়। প্লেনটা প্রচণ্ড গতিতে নিচে এসে ক্র্যাশ করে। এতে টেইলার আর তার বাকি সঙ্গীরা অনেক আহত হয়ে যায়। তাদের এই মিশনটা ফেল হয়ে গেল, তারা সবাই এখনও বেঁচে ছিল। অন্যদিকে আমরা আহত টেইলারকে দেখতে পাই। সে এক পর্যায়ে তার বাঁচার আশা ছেড়ে দিছিল, কিন্তু এমন সময় টেইলারের মেয়ের কথা মনে পড়ে যায়, যে কিনা কিছুদিন আগেই মারা গেছিল। এইদিকে তাদের প্লেনে আগুন প্রচণ্ড গতিতে ছড়িয়ে যাচ্ছিল, তাই টেইলার আর বেশি দেরি না করে তার বাকি সঙ্গীদের নিয়ে প্লেন থেকে বেরিয়ে আসে। কিন্তু অফিসার ট্যাম সবাইকে বলে তারা যদি এইভাবে হার মেনে নেয় তাহলে তারা এই মিশনটা কোনোভাবেই করতে পারবে না। যেহেতু তাদের প্ল্যান এ ফেল হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব হোক তাদেরকে প্ল্যান বি শুরু করতে হবে। তা না হলে এই প্যান্ডোরা গাছ পুরো পৃথিবীকেই ধ্বংস করে ফেলবে। এই কথা শুনে মিস্টার চ্যাং বলে, আপনি কিভাবে বলতে পারেন যে আমাদের এই মিশনটা ফেল হয়ে গেছে? সোলজাররা হয়তো এই মিশনটা করতে পারেনি, কিন্তু আমরা চাইলে আবারও চেষ্টা করতে পারি। অন্যদিকে আমরা টেইলার আর তার বাকি সঙ্গীদের দেখতে পাই তারা একটি হাসপাতালে এসেছে, যেটা কিনা একদম খালি ছিল। আসলে লিংকন অনেক বেশি আহত থাকায় তারা এখানে এসেছে, কারণ তারা হয়তো লিংকনকে চিকিৎসা করার জন্য কিছু মেডিসিন পেতে পারে। তো টেইলার যখন সেখানে কিছু মেডিসিন খোঁজায় ব্যস্ত ছিল, তখন টেইলার এক অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায়, কিন্তু টেইলার বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে চ্যাং গিয়ে স্ক্যানের সাথে দেখা করে আর তাকে বলে পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য তার সাহায্য এখন তাদের অনেক প্রয়োজন। প্রথমে স্ক্যান রাজি না হলেও এক পর্যায়ে সে রাজি হয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য। এরপর চ্যাং স্ক্যানকে নিয়ে বেরিয়ে পড়ে টেইলার আর তার বাকি সঙ্গীদের খোঁজার জন্য। অন্যদিকে আমরা টেইলারকে দেখতে পাই সে কিছু মেডিসিন খোঁজায় ব্যস্ত ছিল। এমন সময় সে তার পিছন থেকে শব্দ শুনতে পায়, তাই টেইলার যখন বিষয়টিকে চেক করতে যায় সে ওখানে একটি পুতুল দেখতে পায়। এই শব্দটা ওই পুতুলের ভিতর থেকেই আসতেছিল। অন্যদিকে কর্নেল যখন লিংকনের সাথে ছিল, তখন তাদের আশেপাশে অনেক অদ্ভুত ধরনের শব্দ হচ্ছিল। তারা অনেকে ভয় পেয়ে যায়, তাই টেইলার তার বন্দুক নিয়ে সে আওয়াজটির পিছু নিতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় লিংকনকে সেই প্যান্ডোরা গাছটি হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়। অন্যদিকে কমান্ডার চ্যাং ফাইনালি টেইলারদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। সে টেইলারকে জিজ্ঞাসা করে যে টেইলার এখন কোথায় আছে। তারা যখন এসব কথাবার্তা বলতেছিল, তখনই টেইলারের উপরে এক অদ্ভুত দেখতে ক্রিয়েচার হামলা করে দেয়। টেইলার প্রথমে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু টেইলার তার কাছে থাকা গান দিয়ে সেই ক্রিয়েচারটিকে মেরে ফেলে। অন্যদিকে কর্নেল পুরো হাসপাতালে লিংকনকে খুঁজতে থাকে, কারণ তার কাছে মনে হচ্ছিল লিংকন তার আশেপাশেই কোথাও আছে। তাই কর্নেল যখন শব্দ শুনতে পেয়ে একটা রুমের কাছে যায়, তখন সে দেখতে পায় ওই ক্রিয়েচারটি লিংকনকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কর্নেল বুঝতে পারে এগুলো সেই প্যান্ডোরা গাছের এক অদ্ভুত ধরনের পোকা। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়িয়ে পালাতে থাকে। এইদিকে কমান্ডার চ্যাং বেস ক্যাম্পে যোগাযোগ করে আর তাদেরকে জানিয়ে দেয় যে
টেইলার আর তার বাকি সঙ্গীরা এখনও বেঁচে আছে, তাই খুবই দ্রুত তাদের কাছে যেন সাহায্য পাঠানো হয়। এটা বলে সে বেস ক্যাম্প থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অন্যদিকে কর্নেল সেই ক্রিয়েচারের হাত থেকে পালাতে পালাতে সোজা হাসপাতালের মর্গে চলে আসে। ওখানে সে একটি খালি বক্স দেখতে পেয়ে সেটার ভিতরে লুকিয়ে পড়ে। কিন্তু এমন সময় দেখা যায় হাসপাতালের মধ্যে একে একে আরো অনেকগুলো ক্রিয়েচার চলে আসে। এবার হাসপাতালের একটি জায়গা থেকে একটি মেয়ের কান্নার শব্দ শোনা যায়। দেখা যায় সেখানে ছোট্ট একটি মেয়ে লুকিয়ে আছে। মেয়েটির কান্নার শব্দ শুনে সেখানে অনেকগুলো ক্রিয়েচার চলে আসে। একটি ক্রিয়েচার যখন মেয়েটির উপরে হামলা করতেই যাবে, ঠিক তখনই মেয়েটির কান্নার শব্দ শুনে সেখানে টেইলার চলে আসে। সে তার গান দিয়ে ওই ক্রিয়েচারগুলোরে মেরে ফেলতে সক্ষম হয়। এরপর টেইলার সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এমন সময় আরও অনেকগুলো ক্রিয়েচার এসে যখনই তাদের উপরে হামলা করতে যাবে, ঠিক সেই সময় ওখানে কমান্ডার চ্যাং চলে আসে। সে কোনোভাবে ওই ক্রিয়েচারগুলোরে মেরে ফেলতে সক্ষম হয়। এরপর চ্যাং অনেক খোঁজাখুঁজি করার পর সে নিজেও ওই হাসপাতালের মর্গে চলে আসে আর সেখান থেকে কর্নেলকে উদ্ধার করে নেয়। অন্যদিকে টেইলার যখন তাদের আর্মি ট্যাঙ্কে যায়, তার সাথে দেখা হয়ে যায় স্কানের। আসলে স্কান আর টেইলার আগে একসাথেই আর্মিতে কাজ করত। অন্যদিকে চ্যাং আর সেই ছোট বাচ্চাটি যখন হাসপাতালে ছিল, ঠিক তখনই তাদের উপরে হঠাৎ করে অনেকগুলো ক্রিয়েচার এসে হামলা করে দেয়। তবে চ্যাং আর তার বাকি সোলজাররা এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তাই চ্যাং তাড়াতাড়ি স্কানের সাথে কথা বলে আর তাকে জিজ্ঞাসা করে এখান থেকে কিভাবে বের হতে হবে। কিন্তু স্কান নিজেও সেটা জানতো না। কিন্তু এমন সময় স্কানের মাথায় একটি আইডিয়া আসে। সে দ্রুত হাসপাতালের সামনে চলে আসে আর তার গান দিয়ে সেখানকার দেওয়াল ভেঙে ফেলে, যেন চ্যাং আর তার বাকি সোলজাররা সেখান থেকে বেরিয়ে আসতে পারে। অন্যদিকে আমরা বেস ক্যাম্পের কমান্ড অফিস দেখতে পাই। সেখানে শ্যানলি অফিসার ট্যামকে তার কাছে ডেকে নিয়ে আসে আর তাকে অর্ডার দেয় তারা যেন খুব তাড়াতাড়ি প্ল্যান বি শুরু করে, তা না হলে তারা সবাই মারা যাবে। এরপর আমরা লুসিকে দেখতে পাই। টেইলারদের হেলিকপ্টারটি ক্র্যাশ হওয়ার পরে সে এখন পর্যন্ত কর্নেলের কোনো খবর পায়নি, তাই এই বিষয়টা নিয়ে সে অনেক চিন্তায় ছিল। অন্যদিকে আমরা কমান্ডার চ্যাং আর তার পুরো টিমকে দেখতে পাই। তারা একটি বিষয় নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল। সেটা হলো তারা মিশনের জন্য যে চিন বুলেটগুলো নিয়ে এসেছিল, সেই সবগুলো বুলেট প্লেনটি ক্র্যাশ হওয়ার কারণে তারা সেই বুলেটগুলো আর আনতে পারেনি। তাই কমান্ডার চ্যাং সবাইকে বলে যেভাবে হোক তাদেরকে সেই চিন বুলেটগুলো নিয়ে আসতে হবে। এটা বলে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই চিন বুলেটগুলো নিয়ে আসতে। এরপর কর্নেল সবাইকে বলে যে ওই চিন বুলেটগুলো এখন ধ্বংসস্তূপের নিচে আছে, তাই সেগুলো খুঁজে বের করা মোটো সহজ না। আর সেই বুলেটগুলো খুঁজে বের করতে গেলে আমাদের জীবনের অনেক ঝুঁকি থাকতে পারে। তাই সে সাথে সাথে তার আরমান স্যুটটি পরে নেয়। এরপর তারা খুবই কম সময় সেখানে চলে আসে যেখানে ওই চিন বুলেটগুলো ছিল। কিন্তু প্যান্ডোরা গাছ সেখানকার অনেকগুলো বিল্ডিংই ধ্বংস করে ফেলেছিল, তাই এই চিন বুলেটগুলো খুঁজে বের করা মোটো সহজ ব্যাপার না। যার জন্য তারা আর বেশি দেরি না করে ড্রোন দিয়ে সেই প্লেনটিকে খুঁজতে থাকে। এইদিকে সেই বাচ্চা মেয়েটি টেইলারকে জানায় অনেকদিন আগে বাতাস যখন বিষাক্ত হয়ে গিয়েছিল, তখন সেই বিষাক্ত বাতাসে আক্রান্ত হয়ে তার বাবা মা দুইজনেই মারা গেছিল। যেটা শুনে টেইলার অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন টেইলার ওই বাচ্চা মেয়েটিকে জড়িয়ে ধরে অজরে কান্না করতে থাকে। অন্যদিকে চ্যাংরা তাদের ড্রোন দিয়ে সেই বুলেটগুলো খুঁজে পায়। ফলে তারা আর বেশি দেরি না করে সেই বুলেটগুলো নিয়ে বিল্ডিংয়ের ওপরে ভাগে যেতে থাকে। কিন্তু তারা যেই বিল্ডিংটিতে ছিল সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই তারা পুরো টিম মিলে সেখান থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করতেছিল। এই দিকে জানা যায় 30 মিনিটের মধ্যে ভয়ানক একটি তুফান আসতে চলেছে। তবে এখন যদি সেই তুফানটি আসে তাহলে পরিস্থিতি এখন আর নিয়ন্ত্রণ করা যাবে না। তাই চ্যাংরা তার পুরো টিমকে নিয়ে সেই প্যান্ডোরা গাছের দিকেই যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর বিশাল একটি রবট এসে তাদের উপরে হামলা করে দেয়। তাই টেইলার আর তার পুরো টিম মিলে সেই রবটের সাথে লড়াই করতে থাকে। তারা একে একে কয়েকটি বোমা সেই রবটের উপরে নিক্ষেপ করে। এরপর তারা সেই রবটটিকে ধ্বংস করে অবশেষে সেই প্যান্ডোরা গাছের এরিয়াতে চলে আসে। তখন টেইলার কর্নেলকে একটি চিন বুলেট দিয়ে বলে সে যেন প্যান্ডোরা গাছের ক্রিস্টালে এই বুলেটগুলো লাগিয়ে দেয়। তাই কর্নেল চলে যায় সেই জায়গাতে, যে জায়গাটির নিচে ওই প্যান্ডোরা গাছের ক্রিস্টালটি রয়েছে। কর্নেল সেখানে একটি বোমাও সেট করে দেয়, যাতে করে বোমাটি ব্লাস্ট হয়ে সেখানকার এরিয়া ফেটে সেখান থেকে ক্রিস্টালটি বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। ফলে সেই প্যান্ডোরা গাছটি আবারও জেগে ওঠে, এমনকি সে শুরু করে চারিদিকে ধ্বংসলীলা। কিন্তু অন্য কানে দেখা যায় বেস ক্যাম্প থেকে সেই হেলিকপ্টারটি পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে যেটার ভিতরে অনেক বড় বড় মিসাইল ছিল।
তার মানে হলো তারা প্ল্যান বি শুরু করতে যাচ্ছে। কিন্তু ততক্ষণে সেখানে কমান্ডার চ্যাং চলে আসে। তার কাছে একটি চিন বুলেট ছিল, তাই কমান্ডার চ্যাং আর বেশি দেরি না করে সেই বুলেটটি নিয়ে চলে যায় প্যান্ডোরা গাছের একদম ক্রিস্টালে। অন্যদিকে প্যান্ডোরা গাছ পুরো শহরের উপরে হামলা করে দেয়, যার কারণে শহরের মানুষরা অনেক বেশি ভয় ছিল। চ্যাং এখানে সেই চিন বুলেটটি প্যান্ডোরা গাছের ক্রিস্টালে অ্যাক্টিভ করে দেয়, ফলে বুলেটের ভিতরে থাকা কেমিক্যালগুলো প্যান্ডোরা গাছের ক্রিস্টালে ছড়িয়ে যেতে থাকে। এতে প্যান্ডোরা গাছ অনেক বেশি দুর্বল হয়ে যায়, এমনকি প্যান্ডোরা গাছের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। তখন ডক্টর চ্যাং সবাইকে জানিয়ে দেয় যে তাদের প্ল্যান এ সাকসেস হয়েছে। এতে পুরো শহরের মানুষ অনেক খুশি হয়ে যায়। আর এরই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে কিন্তু। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না।